হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সেদিন আমরা চলে গেছিলাম তোরসা ঘাটে। তোরসা ঘাটের এই ঘাটটা অনেকেই তোমাদের চেনা, কোচবিহারে যারা যারা থাকো হয়তো অনেকেই তোমরা এসছো, কিন্তু আমি কিন্তু এবার এখানে প্রথমবার এসেছিলাম। দিনহাটা কুচবিহার যেতে যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজের নিচে তোমরা যে নদীটা দেখতে পারো, এটা কিন্তু সেই নদীটা, ওই নদীটারই একটা পাশ। এখানে সবাই দেখছি বসে আছে, তো সবার দেখে দেখি আমরাও বসে পড়লাম একটু হালকা হাওয়া খেতে। সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল, সঙ্গে এই রকম দৃশ্য যদি দেখা যায় তাহলে তো মন ভালো করতেই হয়। এখানে কিন্তু তোমরা টিকিট কেটে এইভাবে কিন্তু তোমরা চড়তে পারো নৌকাতে, কিন্তু আমরা চড়িনি কারণ আমাদের তাড়া ছিল। যারা একটু সময় কাটাতে চাও, শহরের এই কোলাহল থেকে একটু নির্জনতায় নিজেদের জন্য সময় বের করতে চাও, তারা অবশ্যই জায়গাটা একবার হলেও ভিজিট করতে পারো। আসার পথে এরকম একটা রেস্টুরেন্ট চোখে পড়লো, যেখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা ছিল, যেখানে চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান সব ধরনের খাবার কিন্তু সেখানে ছিল। সেখান থেকে আমরা চলে আসি সুদীপের এই স্পেশাল পাপড়ি চাটের দোকানে, যেখানে আসলেই কিন্তু আমি দাদার হাতের পাপড়ি চাট অবশ্যই খাবো, দই ফুচকা তো কোনো কথাই নেই। আর এখানে এসে দাদার হাতে দই ফুচকা খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো এই ছিল আজকে ছোট্ট ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও।